যদি লিখিত পরীক্ষায় 40% মার্কস পেয়ে থাকি তবে কেন আমাদেরকে সনদ দেওয়া হচ্ছে না? আমি জানতে চাই এর মধ্যে কি কোনো দুর্নীতি আছে কিনা। এই ফলাফল পুনর্বিবেচনার ব্যবস্থা করুন। আমরা আমাদের অধিকার চাই, আমরা চাকরি চাই না, আমরা সনদ চাই। এক দফা এক দাবি, এই ফলাফল পুনর্বিবেচনার ব্যবস্থা করুন। আমরা আমাদের অধিকার চাই, আমরা চাকরি চাই না, আমরা সনদ চাই। আমরা মেরিট লিস্টের মেধার ভিত্তিতে চাকরি চাই। আমরা এই এনটিআরসি চাকরি দেয় না, সনদ দেয়। যে সনদ সে দিয়েছে শুধু রিটেনের নাম্বারের ভিত্তিতে। আমরাও রিটেনে পাস করেছি, আমরাও সনদ চাই, আমরাও রিটেনের মেধার স্বাক্ষর রেখে আমরা চাকরি চাই। এই এক দফা এক দাবি, সনদ চাই, সনদ চাই। বৈষম্যের ভাইবা, বৈষম্যের ভাইবা, 24-এর বাংলায়, ইনুসারের বাংলায়, মুগ্ধের বাংলায়, ঘুষ বাণিজ্যের ভাইবা, বৈষম্যের ভাইবা। আসসালামু আলাইকুম, আমি ঈশিতা দিনাজপুর থেকে এসেছি। আমি আমার সন্তানকে নিয়ে এই আন্দোলনে যোগদান করেছি। আমি আমাদের ন্যায্য দাবির জন্য এখানে আজকে হাজির হয়েছি আমার সন্তানকে নিয়ে অনেক কষ্ট করে। আমি একটি দরিদ্র পরিবারের সন্তান, যে পিতা অনেক কষ্টে তার সন্তানকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছে, একজন অনার্স মাস্টার্স পাস করিয়েছে। আমি যখন 18তম নিবন্ধনে রিটেনে উত্তীর্ণ হলাম তখন আমি সব আমাদের যে পূর্ববর্তী ভাইরা যারা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি তাদের কাছ থেকে শুনেছি যে যারা নিবন্ধন পরীক্ষায় রিটেনে যেই মার্কস পায় সেই মার্কসের ভিত্তিতে তাদের মেধা তালিকা দেওয়া হয় এবং যারা মেধা তালিকায় এগিয়ে থাকে তাদেরই মূলত চাকরি হয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তো আমি সেই আশায় আর কি ভাইবা দেই। তারপরে আমি এতটুকুই বলতে চাই যে আমার যদি 40%-এর উপরে রিটেনে মার্ক থাকে তাহলে আমাকে ভাইবা থেকে বাদ দেওয়া হলো কেন? আমি আমার সার্টিফিকেট থেকে বঞ্চিত হলাম কেন? আমি সেই দাবি এনটিআরসি এর কর্মকর্তাদেরকে আমরা দীর্ঘদিন যাবত এই দাবি জানিয়ে আসতেছি। আমি গত 22 তারিখে এবং 23 তারিখে যে আন্দোলন ছিল সেটাতে উপস্থিত ছিলাম আমার সন্তান সহ, এবং আজকে আমরা আবারও এসেছি। এনটিআরসি এর কর্মকর্তাদেরকে আমরা এতটুকুই অনুরোধ করতে চাই, আপনারা আমাদের বিষয়টা একটু আমলে নেন, একটু সুষ্ঠু সমাধান দেন। আমরা আপনাদের থেকে সনদ চাই। আমার একটাই দাবি যে আমরা যদি লিখিত পরীক্ষায় 40% মার্কস পেয়ে থাকি তবে কেন আমাদেরকে সনদ দেওয়া হচ্ছে না? আমি জানতে চাই এর মধ্যে কি কোনো দুর্নীতি আছে কিনা। যারা আছি আজকে যোগ্যতা সম্পন্ন আমরা বাংলাদেশের বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করি। ইতিপূর্বে কোথাও এই ফেলের জন্য কোনো আন্দোলন দেখা যায়নি, কিন্তু আজকে কেন আমরা এই রাস্তায়? তার পিছনে অবশ্যই কোনো যৌক্তিকতা কারণ রয়েছে। আমরা প্রিলিমিনারিতে পাস করেছি, লিখিত পাস করেছি 200 মার্কের পরীক্ষায় একজন প্রার্থী, তারপরেও কি যোগ্য নয়? এরপরে আসেন ভাইবার তাদের যে নীতিমালা 12 নম্বরের সার্টিফিকেট, সেই 12 নম্বরের সার্টিফিকেটেও আমাদের অনেকেরই বিভিন্ন ধরনের নম্বর রয়েছে। যাদের প্রথম শ্রেণীতে উত্তীর্ণ তারা 20-এ 20 পেয়েছে। এবার সর্বশেষ যে প্রশ্ন 8 মার্কসের ভাইবা, এই 8 মার্কসের ভাইভাতে আমাদের প্রায় 20,000কে ফেল করানো হয়েছে। কিন্তু প্রশ্নটা ফেলের নয়, প্রশ্নটা হচ্ছে সেই ভাইবা বোর্ডের জ্যোতিষীদের, যারা জ্যোতির্বিদ্যার মাধ্যমে এই ভাইবা বোর্ডে কি করেছে, পরীক্ষার্থী বা শিক্ষক উত্তীর্ণ করেছে। একটা ভাইবা বোর্ড যারা ভাইবা নিয়েছে তাদেরকে বা এনটিআরসি কর্মকর্তারা বলেছে ভাইবা বোর্ডে যারা ছিল তারা যোগ্যতা সম্পন্ন। এটা আমরাও মানি তারা যোগ্যতা সম্পন্ন, কিন্তু যোগ্যতা সম্পন্ন ফ্যাসিস্ট সরকার গত 16 বছরে এই দেশটাকে কিভাবে ধ্বংস করেছে তা কিন্তু আমরা সবাই জানি। আজকে এই লটারির এবং জ্যোতির্বিদ্যার মাধ্যমে যে ভাইবাটা নেওয়া হয়েছে তার আসলে কোনো যৌক্তিকতা নেই। এই অযৌক্তিক ভাইবার বিরুদ্ধে আমাদের আসলে আন্দোলনটা।